নবীজি আর পৃথিবীতে থাকবেন না। আবু বকর কান্না করেছিলেন। তার মানে নবীজিকে তো পাঠানো হয়েছে দিনকে শিক্ষা দেওয়ার জন্যে। আজকে যদি দিন কমপ্লিট হয়ে যায় তো বুঝে নিতে হবে আর নবী বিশ্বে থাকবে না। কেউ কেঁদেছিলেন, কেউ বলেছিলেন এটা কিয়ামতের সংবাদ এনেছে আয়াতটা। আমাদের দুজনের সম্পর্ক আপনারা জানেন, আমি নানা উনি নাতি। ধরেন আমি মুরব্বী বয়সে, কিন্তু জ্ঞান গরিমা কিছু নেই। আমার নাতিকে আপনারা খোদ পলাশি মাদ্রাসায় হেড মৌলানা হিসেবে নিয়োগ নিতে চাইছেন, আর আমি তখন আপনাদের কাছে 20 টাকার স্ট্যাম্প পেপারে লিখিত নিচ্ছি, নিয়ে যান। যেদিন বুখারি শেষ হয়ে যাবে মাদ্রাসায় সেদিন ওনার চাকরি শেষ, উনি নিজের দেশে ফিরে আসবে। আপনাকে শুধু 1 বছরের দিলাম কমিটিকে। উনি এসে বিসমিল্লাহ বলে শুরু করছে। যেদিন উনি শুরু করলেন কালেমা তানে হাবিবা তানে, কালেমা বুখারি শেষ হাদিস পড়তে শুরু করলেন, সেদিন মাদ্রাসাওয়ালাকে বুঝে নিতে হবে মৌলানা ফারুক সাহেবের আজকে শেষ দিন, চলে যাবে। যে কাজের জন্য পাঠানো হয়েছিল তা কমপ্লিট হয়ে গেছে। তো একটা উদাহরণ দিব এখানে। উদাহরণটা কেমন? গ্রিল, এই যে লোহার গ্রিল ওই যে লাগানো আছে, যখন গ্রিলটা শুরু হয়েছিল প্রতি মুহূর্তে ওর ওজন বাড়ছিল। কথাটা বোঝাতে পেরেছি? একটা অ্যাঙ্গেল দিয়ে শুরু করেছে, আরেকটা লাগালো, আরেকটা লাগাচ্ছে, একটা ফুল দিচ্ছে, আবার তার মানে কি প্রতি মুহূর্তে ও কি হতে চলেছে? বাড়তে চলেছে ওজন। যেদিন শেষ শেষ ঝালটা মেরে দেবে আপনার হাতে দিচ্ছে মিস্ত্রি, সেদিন থেকে ওজন বাড়বে না কমবে? লোহার একটা এমন গুণ, সেদিন থেকে ওজন কমবে। এবার জং ধরবে, সেই রূপ থাকবে না, কোনোটা ছেড়ে পড়বে, অ্যাঙ্গেল ছেড়ে পড়বে, ফুল ছেড়ে পড়বে, আস্তে 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 ঝাঁঝরা হয়ে যাবে। তো হযরত ওমর বলেছিলেন নবীজি যতদিন বেঁচে ছিলেন নতুন নতুন আয়াত নিয়ম কানুন ইসলামের শুরু হতে চলেছিল। আমরা মেয়েদের কাছে খাওয়াচ্ছি, চাষওয়ালারা ই করেছে সমাধান না হলে কাজ হবে না। 1 মিনিট আপনারা 1 মিনিট বসেন, আমি দাঁড়ান, আপনারা 1 মিনিট আমাকে বলতে দেন, টাকা নিয়ে গেছে, আমাকে বলতে দেন। আপনারা 1 মিনিট বসেন। শিক্ষা বলে ওরা মারামারি করতে আসে, কোথায় ডাকেন যে ছেলেগুলো মেরে গেছে এরকম শিক্ষা